আমরা অ্যাঙ্করিং শেষ করলাম না, এখন আমাদের কি শুরু করতে হবে? ফর্ম। ফর্মের জন্য বেশ কিছু ইনপুট ট্যাগ লাগবে তার জন্য। তাই ফর্ম মানে কি? ফর্ম বলতে আমরা কি বুঝি? ইনপুট দেওয়া যায় এরকম। বাস্তবে রিয়েল লাইফের সাথে সম্পর্ক কি? ভিডিও স্টার্ট করা আছে। বাস্তবের সাথে যদি রিয়েল লাইফের বলতে ফর্ম বলতে কি বুঝি? ইনফরমেশন গ্যাদার করা, রাইট? তো ইনফরমেশনটা এখানে আমরা কি করব? রেজিস্ট্রেশন। এখানে আমাদের ফর্মটা কেন দরকার? রেজিস্ট্রেশন করার জন্য অনেক সময় ওয়েবসাইটে তথ্য ইনপুট দেওয়া লাগে। তথ্য ইনপুট দেওয়া লাগে এবং ইউজারের কাছ থেকে কি ডাটা কালেক্ট করা লাগে। দ্যাটস ওয়াই আমরা ফর্ম ইউজ করব। এখন ফর্মের জন্য অনেকগুলো ট্যাগ আছে, অনেকগুলো বিশেষ বিশেষ অ্যাট্রিবিউটও আছে। সেই বিশেষ বিশেষ অ্যাট্রিবিউট এবং ট্যাগের সাথে এখন আমরা আস্তে আস্তে পরিচয় হব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলবো, কারণ ফর্ম নিয়ে অনেক জটিলতা থাকে। তো আমি ট্রাই করবো জটিলতাগুলো কাটিয়ে দেওয়ার। না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন, নো প্রবলেম। যেহেতু ফর্ম নিতে হবে, এখানে আমি একটা রেজিস্টার নামে একটা ফর্ম নিয়ে নিই, পেজ বানাই নিই না, যেখানে মেনু করেছি। মেনু কোথায়? এখানে আরেকটা আমি এখানে বলতেছি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন আর এখানে নাম দিয়ে শুধু regi.html। এখানেও সেই ফাইলটা ক্রিয়েট করে নেই, regi.html। আর .html বলতে হবে না আবার। ফিনিশ। আমার একটা পেজ চলে আসছে, তাই না? এবং এটা আমি জানি এখানেও আসবে, রিলোড দিলে এখানে এখন আসবে। সেভ করি নাই আমি, এটা শুধু অ্যাবাউট পেজে দিয়েছি। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এই রেজিস্ট্রেশন যে নামে যে পেজটা চাচ্ছি, এটা কিন্তু শুধু অ্যাবাউট পেজে। দেখেন আমার অ্যাবাউট ফাইলটা কিন্তু ওপেন, শুধু অ্যাবাউট ফাইলটার মধ্যে দিয়েছে। হোম পেজের সাথে কিন্তু এটার কোনো লিংক আপ নাই। হোম পেজে কিন্তু আমি এটা দেই নাই, দেখতে পাচ্ছেন? হোম পেজে এটা দেই নাই। সো ব্রাউজারে যে তুমি রিলোড দিয়ে এখন এটা কিন্তু আসছে, বাট এটা কোন পেজে আসবে? হোম পেজে আসছে। হোম পেজে যদি ক্লিক করি, হোম পেজে কিন্তু ওই পেজটা নাই, বাট অ্যাবাউটে যাই আছে, গ্যালারিতে যাই, গ্যালারি নামক একটা পেজই চলে আসছে, রাইট? বাট অ্যাবাউটে ক্লিক করলে কি আসতেছে? এই নিচের কন্টেন্টটুকু চেঞ্জ হয়ে আসতেছে। আর হোমে ক্লিক করলে সেম কন্টেন্টই আছে। তাই যদি কন্টেন্টটা চেঞ্জ করে দিতাম তাহলে ডিফারেন্ট কিছু আসতো। সো আমি চাচ্ছি যে এই রেজিস্ট্রেশন পেজ জন্য যে আমি ক্লিকেবল হটস্পটটা ক্রিয়েট করেছি, এটা সব পেজের মধ্যেই থাকুক। তো এটাকে আমি কপি করে সব পেজে দিয়ে দিব। এখানে এসে কপি পেস্ট। আমি চাচ্ছি এটা আর কোন পেজ আছে? আচ্ছা, আর কোনো পেজ আপাতত বানাই নাই, দুটো পেজেই থাক। গ্যালারিতে তো আমরা ইউজ করতেছি না আপাতত, তাই না? এখন হোম পেজেও এটা বাই ডিফল্ট দেখা যাচ্ছে। এটাকে যদি ক্লিক করি কিছুই দেখা যাচ্ছে না। এই দেখার কাজটা এখন আমরা করব। জাস্ট হোম থেকে সব কোডগুলোকে কপি করব। কপি করে এই regi.html নামে যে ফাইলটা নিয়েছি সেখানে পেস্ট করব। সরি, এখানে তো ভুল হয়েছে। হ্যাঁ, বাকিটা ডিলিট করে এটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন কি ব্রাউজারে এগুলো দেখাবে, তাই না? আমি চাচ্ছি না এগুলো থাকুক কোনো কিছু। আমি এখান থেকে এগুলো সব ডামি কোডগুলো কেটে ফেলাই দেবো। এই এতটুকু পর্যন্ত কেটে ফেলাই দেবো, রাইট? ডিলিট। এই কমেন্টটার জন্য এরকম হয়েছে। এবার যে রিলোড দিই, রেজিস্ট্রেশন প্লেসে ক্লিক করি, জাস্ট এতটুকু কন্টিনিউ দেখার কথা। এতটুকু কন্টিনিউ আমাকে দেখাচ্ছে। আমি চাইলে এটাকেও বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিই। WC স্ক্রল রাখবো না। WC স্ক্রল হচ্ছে এতটুকুর জন্য, রাইট? সো রেজিস্ট্রেশন পেজটা আমার এখন সামনে আছে, জাস্ট লাইক দ্যাট। ম্যাম আরেকবার একটু দেখান। আমি কি করলাম, হোম এবং অ্যাবাউট নামে পেজ ছিল, বাট আমি চাচ্ছি যে এখানে একটা পেজ, আলাদা একটা পেজ ক্রিয়েট করব, যেখানে আমি ইউজার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য একটা ফর্ম এর ব্যবস্থা করব, যার মধ্যে ইউজার ইনপুট দিবে। সেই ইনপুটের ইনপুট নিব ইউজারের কাছ থেকে, বাট সেগুলো সেভ করব কোথায়?
এই যে ইনপুটগুলো নিচ্ছি এটা তো একটা জায়গায় সেভ করে রাখতে হবে, তাতে তো পরে যখন আমি চাইবো বা ইউজার যখন চাইবে আমার কাছে তাকে রিটার্ন করতে হবে না। তার ব্যবস্থা কি? সার্ভারগুলোকে মনে রাখতে পারবে? যা সার্ভারে কি মেমরি আছে? একটা গ্যালারি বা একটা ডাটাবেসে কি মেমরি আছে নাকি নাই? ডাটা স্টোরেজ বলা হয় যেটাকে। ডাটাবেস লাগবে একটা, যেখানে ডাটা স্টোর করে আমরা রাখতে পারবো। বাট এখন আমরা তো ফ্রন্ট নিয়ে কাজ করছি, তাই না? ফ্রন্ট এন্ডে কাজ করছি, জাস্ট ইউজার কাছ থেকে ইনপুট নিতে পারছি, বাট ইউজার কাছ থেকে ইনপুটগুলো একটা জায়গায় তো রাখতে হবে। সেই রাখার জন্য সেই বেসটার নাম হচ্ছে ডাটা স্টোর করার জন্য ডাটাবেস। সেই ডাটাবেসটা কি সেই পর্যন্ত তো মনে হয় আমরা যাব না, কারণ আমরা কি ডিজাইনার। বাট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত, থাকতে হবে। বাট এই যে ইউজার এন্ড থেকে ডাটাগুলোকে আমি সেফলি সিকিউরলি ডাটাবেসের কাছে স্টোর করব, তার জন্য ভায়া কি হবে? মিডিয়া কি হবে? ফ্রন্ট এন্ড থেকে ইউজার কাছ থেকে ডেটা নিচ্ছি, ইটস ওকে, বাট এটা কিভাবে ডাটাবেসে নিব? আমি বললাম এটা চলে যাবে, রাইট? সার্ভারের মাধ্যমে। ভায়া হচ্ছে আর সার্ভারের জন্য একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। কি ল্যাঙ্গুয়েজ সেটা? অনলি পিএইচপি। সেই ল্যাঙ্গুয়েজ তো পিএইচপি হতে পারে, জাভা হতে পারে, সি শার্প হতে পারে, এনিথিং, পার্ল হতে পারে, পাইথন হতে পারে, ডটনেট। সি শার্প আর ডটনেটের মধ্যে কোনো পার্থক্য নেই। সি শার্প কি আর এসপি.NET কি বলেন? এদের মধ্যে পার্থক্য কি? বুঝেন? সি শার্প আর এসপি.NET এর মধ্যে পার্থক্য কি? এটা তো সবাই কনফিউশন বলে। আমি বললাম সি শার্প, সে আর এসপি.NET বলতেছে। এদের মধ্যে কোনো পার্থক্য আছে? কতটুকু বুঝতে গেছেন তাহলে? সি শার্প আর এসপি.NET কোনো পার্থক্য নাই। সি শার্পের প্ল্যাটফর্ম হচ্ছে এসপি.NET, একটা ফ্রেমওয়ার্ক। আমরা কি পিএইচপি এর জন্য একটা ফ্রেমওয়ার্ক সবাই মনে পরিচিত, Laravel, কোডিনেটর, রাইট? সো এসপি.NET ও সি শার্পের সেরকম একটা প্ল্যাটফর্ম, নাথিং এলস। ওখানে সি শার্পের কোডগুলো করতে লাগে এসপি.NET। আর আমরা যদি ভালো কোনো প্রজেক্ট বানাতে ডেভেলপারদের জন্য সিকিউরিটি এনশিওর করতে চাই, তার জন্য কি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, সেটা হচ্ছে কি কোডিনেটর, না হয় Laravel। র দিয়ে করা যায়, বাট সেখানে সিকিউরিটি এনশিওর করা যায় না। র দিয়ে সব লেভেলে কাজগুলো করা যায়, বাট সিকিউরিটি এনশিওর করার জন্য আপনাকে মাস্ট কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেই হবে, ম্যান্ডেটরি। ঠিক আছে? তো সিকিউরিটি না হলে তো আপনার সাইট থাকবে না। হ্যাকাররা ওই যে বসে আছে, হ্যাক করবে কতক্ষণে, সুযোগ পাইলে আপনার সাইটে ঢুকে যায়, আপনার সব ইনফরমেশন, নাম পাইতে, লিংক পাইলে হয়েছে, সব খেয়ে ফেলবে আপনার পেজ। ঠিক আছে? এজন্য হচ্ছে ফ্রেমওয়ার্কগুলো ইউজ করা হয়। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যাক এন্ডের কাজ। আমরা ব্যাক এন্ডে যাব না, বাট ব্যাক এন্ডে কি ধরনের কাজ হয় জাস্ট একটু ধারণা দেওয়া হলো আপনাদের। বাট আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব, কারণ আমরা ডিজাইনার। ফ্রন্ট এন্ডের কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটাই হচ্ছে আমাদের কাজ। সো এখানে হচ্ছে ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমাদের, রাইট? ম্যাডাম এই রেজিস্ট্রেশনটা আমার দেখান। পেজটা কি করে এনেছি? হ্যাঁ, আমি হোম পেজ থেকে পুরো কোডটাকে কপি করেছি, রাইট? কপি করে এই যে ফাইলটা ক্রিয়েট করেছেন এখানে home.html এর মতো আরেকটা রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলের মাধ্যমে html ফাইল নিয়েছি, নাম দিয়েছি তার resi.html। এখানে আর দিচ্ছি না, ঠিক আছে? ফাইলটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি লিংকটা লিখে দিই এই hyper.html তাহলে কি ফাইলটা এখানে আসবে না? হ্যাঁ, এখানে সেটাই তো রেজিস্ট্রেশন। এটা হচ্ছে আমার নাম, আমি ফ্রন্ট এন্ডে ভিউ করতে যাচ্ছি কি সেই নামটা হচ্ছে অ্যাঙ্করের মধ্যে লিখেছি। মানে যে আগেরগুলোর মতোই আর কি, গ্যালারি আবার হ্যাঁ, গ্যালারি সেভাবে জাস্ট এখন কোন এটার তো একটা পেজের নাম আছে, লোকেশনটা কোথায়? আমি কি অন্য কোনো সাইট প্যাড থেকে নিয়েছি? নেইনি তো, কোনো ইউআরএল থেকে আনি নাই। আমি নিজে একটা পেজ ক্রিয়েট করছি এখানে। সেই পেজটা কিভাবে ক্রিয়েট করছি? ফাইলের মাধ্যমে। এখানে রাইট বাটন ইনসার্ট থ্রুতে ফাইলের মাধ্যমে পেজটা ক্রিয়েট করছি, দেন সেখানে কোড লিখছি, ঠিক আছে? দেন ব্রাউজার সেটাকে পড়ছে এবং আমাকে আউটপুট শো করছে। বুঝছেন ম্যাম? এখন রেজিস্টার পেজটা আমার একদমই সাদা মাটা আছে। সাদা মাটার ভিতরে কিছু একটা ইনসার্ট করে দেই। ফর্ম ট্যাগ দেব না তো কি? ফর্ম ট্যাগ কি এক ফর্ম ট্যাগ শিখে নিছে এরা। আচ্ছা,
টেবিল ওই যে বলেছিলাম কি কাজে ইউজ করব, টেবিলটা আমরা আরো সুন্দরভাবে সিএসএস দিয়ে বানাবো, বাট এখন যেহেতু আমরা HTML এর মধ্যে আছি, এই HTML এর মধ্যে আগে আমরা যে ডাটাগুলো নিব একটা রো কলাম মেইনটেইন করা লাগবে না? আমরা যে কাগজে কলমে লিখি সেখানেও তো রো কলাম মেইনটেইন করি নাকি করি না? অবশ্যই করি। তাই এখানে একটা রো কলাম মেইনটেইন করার জন্য আমি টেবিল নিব, টেবিলের মাধ্যমে আমি ইনপুট দিব, ঠিক আছে? টেবিল নামক একটা ট্যাগে নিচ্ছি। একটু কোড খেয়াল করেন প্লিজ, লেখালেখি বন্ধ করেন, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, কারণ আপনারা ওপেনিং ক্লোজিং কোথায় ওপেন কোথায় ক্লোজ বুঝতে পারছেন না, একটার ভিতরে একটা ইনসার্ট করতে পারছেন না। বাট এটা হচ্ছে বড় প্রবলেম, এটাই হচ্ছে এই কোডের কমপ্লেক্সিটি। HTML কিছুই না কিন্তু ছেলেখেলা, ক্লাস 6 2 এর বাচ্চারা যদি পারে আপনারা কেন পারবেন না? বিশ্বাস হচ্ছে না? সত্যি কিন্তু তারা বস। HTML এর কথা জিজ্ঞেস করেন বলে দিবে কটকট টটকট করে। প্রোগ্রামিং পারে HTML কমেন্ট করে। সেটাই তো ক্লাস 2 তে পড়ে 6 এ পড়ে, তাদের ব্রেন যদি এত ফাস্ট কাজ করে আপনারা কেন পারবেন না? তাদের এখন ধারণ ক্ষমতা অনেক বেশি আমাদের থেকে। তারা কম্পিউটারের সামনে বসে আর আমরা তখন কম্পিউটারের সামনে বসতাম ছোটবেলায়। এটা লজিক্যাল কথা, এটা মানা যায়। আপনারা বলতেছেন ব্রেন লো হয়ে গেছে, ঠিক আছে ব্রেনের প্রেসার কমায় দেন, অন্য কিছু চিন্তা করেন না। মানুষের বয়সের সাথে সাথে মানুষের ধারণ ক্ষমতাটা কিন্তু ধারণ ক্ষমতা কমে, ঠিক আছে, তার জন্য হচ্ছে স্বাস্থ্য সচেতন না, আমরা খাওয়া দাওয়ায় স্বাস্থ্য সচেতন না, এবং আমরা কোনো কিছু ডিসিপ্লিন না, এটা কখনোই না। এটা আপনার যদি চেষ্টা থাকে ইচ্ছা থাকে আপনি অবশ্যই পারবেন, সেটা সে যেই বয়সই হোক না কেন। আপনাদের বয়স কি? আমি তো অবাক হয়ে গেলাম, আপনাদের কাছে জিনিসটা শেয়ার করতে চাই। টানা ট্রেনিং একজন বিদ্যুৎ, সে আমার বাবার বয়সী, ঠিক আছে, যদিও তিনি খুবই এনার্জেটিক পার্সন এবং তার সাথে আমার খুবই ভাব আছে। যাই হোক, তিনি আমাকে খুবই স্নেহ করেন, আমিও তাকে খুব রেসপেক্ট করি। যাই হোক, তিনি পিএইচডি শিখছেন, লেভেল শিখবে। আমি অবাক হয়ে গেলাম, এই বয়সে তিনি কেন? তার ছেলে ও লেভেল দিবে, মেয়ে এ লেভেল, সরি ছেলে এ লেভেল দিবে মনে হয়, মেয়ে হচ্ছে 19 এ মনে হয় পড়ে। আর সে কেন এখন এখানে আসছে বলেন তো? তার বুঝতে পারছেন তার বয়স কত? তো সে যদি পারে আপনারা কেন পারবেন না? এই দিয়েছে জ্যান্ডের এই দিয়েছে একটা ল্যাভেডের একটা ডক্টর ইয়ে শিখতেছে। সো এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। আপনারা কারণ ঘুমাইতে ঘুমাইতে আপনারা এতই ব্রেনকে ঘুম পাড়ায় রাখছেন যেটা জাগতেই চায় না। সো ঘুম কম আসেন, ঘুম আসেন যতটুকু দরকার, বাট ব্রেনটাকে একটু জাগানোর চেষ্টা করেন, ঠিক আছে? থিংকিং গুলো একটু আমরা একটু অন্যভাবে করি, আমরা মনে হয় সবাই একটু আগাতে পারবো। তাহলে আমাদের থিংকিং প্রসেসরটা একটু ব্যাকডেটেড, সো ব্যাকডেটেড থিংকিং গুলোকে আমাদেরকে কভার করতে হবে। আমি সত্যি ওই আঙ্কেলকে দেখে খুবই সারপ্রাইজিং হয়েছিল, এবং তার সাথে আমার এই জন্যই ভাব হয়েছিল তিনি খুব মজা করে কথা বলেন। আমি খুব কথা বলতে পছন্দ করি, আপনি বুঝতেই পারছেন। তিনি আমার সাথে উর্দু ভাষায় কথা বলতে পছন্দ করেন, তার সাথে আমি উর্দু ভাষায় টকিং করেছি, তো তিনি তো পুরাই ফিদা হয়ে গেছে। উর্দু অনেক ফান করছে। হ্যাঁ আসলে ওরা আসছে না বলে আপনাদের সাথে টাইম পাস, আসলে কিছুই না, আপনাদের সাথে একটু মজা করতেছি। টেবিল নিলাম, টেবিলের মধ্যে কি লাগবে আমরা সবাই জানি, দেন কি দিয়ে তিনি একটু প্রবলেম হলে আমাকে ফোন দেয়, আমি এটা বুঝতেছি না, এটা কি হবে, সিএসএস এটা জানা হয়েছে, এটা কি হবে, আমার মাথা নষ্ট করে ফেললো। ও গড, আমি তাকে ঠিক আছে সমস্যা নেই, আপনি কোশ্চেনটুকে রাখেন, পরে এসে আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। আমাকে যখন আপনি করে বলেন, সত্যি আমি আর এত লজ্জা লাগে, আমি আর বলতে পারি না আমাকে কেন আমি বুঝতে পারি না। কে মজা করছে আর আমার সাথে? আচ্ছা ঠিক আছে, মজা করেন, সমস্যা নেই, এটাই তো মজা করার সময়, তাই না? বুড়া হয়ে গেলে করবেন না, ওই আঙ্কেল কিন্তু বৃদ্ধ হয়ে গেছে বাট করছে, এটা ভুল ধারণা। বয়স কিছুই না, মনটাই হচ্ছে আসল, ঠিক আছে? আপনি যদি মনে করেন আপনি এখনই 80 বছর হয়ে গেছে, তবে এখনই আপনি সেভাবেই থাকতে পারেন, কিন্তু সমস্যা নাই। বাট আপনি 80 বছর হয়ে যদি আপনি মনে করেন যে না আমি এখনো 20, আপনি এখন 20 থাকবেন, ওই আঙ্কেল কিন্তু তাই আছে। ম্যাডাম আমার একটা দাড়ি পেকেছে, বয়সটা গ্রো হয়েছে, বডিটা চেঞ্জ হয়েছে, বাট মাইন্ড অ্যাজ লাইক দ্যাট। ম্যাডাম আমার একটা গান মনে পড়ে গেছে। কি বলেন? ভাই ভিডিওটা অফ করি তারপর। টেবিল নিয়েছি, টিটি নিয়েছি, এতগুলো টিটি কেন নিয়েছি নিজেও জানি না, আল্লাহই জানে। এটা আইডিয়া আছে একটা রয়েছে। প্রথমে ফর্ম নিব না, এখানে আমি প্রথমে লিখতেছি যে ইউজারের কাছ থেকে তার ইউজার
নেমটা নিব, ইউজার নেম। তারপর ইনপুট, ইনপুটের জন্য কয়টা HTML এর জায়গা আছে কে বলতে পারবে? মনে হয় না একজনও বলতে পারবে। ইনপুটের জন্য একটা দিয়ে তো কাজ করি। আপনি বলেন। একটা দিয়ে তো কাজ করি। ইনপুট দিয়ে। আর একটাও না ইনপুট নেওয়ার জন্য, একটা দিয়ে ইনপুট নিতে পারি সব ধরনের। শিওর টেক্সট হিসাবে একটা দিয়ে কাজ করি। কাজ করেন। আপনি এই পর্যন্ত কতগুলো কাজ করছেন? যে আমি টেক্সট পাসওয়ার্ড এগুলো দিতে আমি ইনপুট করছি সব। সব ইনপুট দিয়ে করছেন। আপনি টেক্সট জীবনে ইউজ করেন নাই? হ্যাঁ, ইনপুটে টাইপ অনেক থাকে। টাইপ অনেক টাইপ তো অনেক টাইপ। Text আমি বলছি থাকে। ট্যাগ, টাইপের কথা বলি না, অ্যাট্রিবিউট বলি নাই। আচ্ছা। টাইপ একটা অ্যাট্রিবিউট, ইনপুটের অ্যাট্রিবিউট, ওকে? আমি অ্যাট্রিবিউট, আমি বলছি কয়টা ট্যাগ আছে ইনপুটের জন্য, HTML আমরা ইউজ করি ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এইসব কোশ্চেন আপনাদের লাইভে আসতে দিবে। আর কয়টা কোশ্চেন নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। আমি এখন শিখবো না। কয়টা ম্যাডাম আমি তো সব বলবো না, কয়টা বলে দেন, বলবো বলে দেন। লেখা দিব। না বললে তো আকাশ থেকে পড়বো। ভাড়া দিতে বলে দিব ভাইরা তো এটাও। ভাইরা যে ম্যাডাম কিন্তু আমাদের শিখায় নাই। আমরা ডাইরেক্ট অ্যান্সার দেব ম্যাডাম আমরা আসলে সব খাওয়ার পর দেওয়ার জন্য কেন এখানে আসতে দিই? অবশ্যই ম্যাডাম, চার উপরে আছে। আমরা তো আসছি আপনার থেকে যা দিবেন তাই ইনপুট করে নিব। বলো ম্যাডাম বলো ওটা হলো টেক্সট ম্যাডাম যদি জানতাম তাহলে তো আর আসতাম না। আগে যদি জানিতাম তবে এই ডিপার্টমেন্টে ফোন আসলে ছাড়িতাম না। তবে এই ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্টে আইসা যে কি বাঁচা পাচ্ছেন নিজেও জানেন না। অন্য ডিপার্টমেন্টে যা দেখেন চাকরির দর খুবই খারাপ। এখানে যদি আপনি স্কিল হন, বিশ্বাস করেন না করেন, আপনাকে ডেকে নিয়ে যাবে। আপনি আসেন ভাই, আপনি আসবেন না কেন? আপনি আসেন, আপনার ক্লাব, আপনার এটা দিব, এটা দিব, সেটা দিব, আপনি আসেন, থাকেন আমার কোম্পানিতে। হ্যাঁ? স্কিল হলে ম্যাম সব জায়গায় এগুলো দেওয়া তো আছে। সব জায়গায় সেটাই তো বলছি, তা আপনি স্কিল আমরা নিয়ে কি করবেন? আমরা কি কাজ বললাম না, জি ম্যাম আমরা দিকে না যাই আমরা ওদিকে না যাই। ইনপুটের জন্য যেগুলো ইউজ করা হয়, একটা হচ্ছে ইনপুট নিজে, এটা কিন্তু ট্যাগ। এই যে টাইপ যে বললি একটু আগে, দিস ইজ নট এ ট্যাগ, দিস ইজ এ অ্যাট্রিবিউট। টাইপের একটা অ্যাট্রিবিউট, একটু পরে দেখবো কি কি টাইপ আছে। আপনাকে ভাইবার বোর্ডে একটা কনফিউশন করে দিবে, ছোট্ট একটা কোর্স। আপনি সবকিছু দেখো, সবকিছু খুব ভালো। জাভাস্ক্রিপ্টের কোর্স হলে ফাটাই দিবেন, ওয়াও গ্রেট। এই যে HTML যে একটা ছোট ছোট কোশ্চেন আছে জানেন হয়তো, বাট কোশ্চেনগুলো ভাবে অ্যানসার করতে পারেন। এটাই হচ্ছে প্রবলেম। একটা হচ্ছে ইনপুট, আরেকটা যদি বলা হয় লেভেল। লেভেল বানান কি ছিল? VEN LAVEL। হ্যাঁ, ভি না বি V লেভেল ই ভেরি বি ম্যাডাম বি লেভেল লেভেল, লেভেল, লেভেল বি হোয়াটএভার। ম্যাম নোট করে দিলাম সমস্যা নেই, এখানে লিখে, বলবে হ্যাঁ এখানে লিখে সাজেস্ট করবে। এই V তে ম্যাম এই জন্য এটা বানান শেখার দরকার বানান শেখার দরকার নেই। কত ফাঁকি আছে। হ্যাঁ এজন্য তো ইংলিশ ইউজ করছি, ফাঁকিবাজি করবো বলে। বুঝেন না কেন? ওই যে আসতেছি আর দৌড়াইতে দৌড়াইতে খাইতে খাইতে আসছে, দেখছো নাকি? কি নিয়ে আসছে হাত ফাটা বিজনেসম্যান তারপরে হচ্ছে কি যে এই কি যে কান কি এটা কি কাজে ইউজ করি একটু ওয়েট করেন আপনি। হ্যাঁ, এটা কি কাজে ইউজ করি বলতে পারেন? ঠিক আছে ভাই। ও আজকে ব্যবসায়ী কি যে না আপনাদের মনে এখন ওখানে চলে গেছে, আজকে ক্লাস এখানে স্টপ। আলাদা কিছু নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব, সমস্যা নেই। আপনাদের মনোযোগ সব করে কোথায় আসলাম যেখান থেকে শুরু করবো?